আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। 2026-এর ভোটের আগে রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান হলো রাজ্যবাসীর বিভিন্ন সমস্যার সমাধানের নতুন সরকারি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন যাতে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যার চটজলদি সমাধান পায়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভাবনীয় চিন্তা ভাবনা। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এইরকম ছোট ছোট কাজের জন্য এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে, কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে। তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। আমাদের 80,000 বুথ আছে। ওখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। একটা বুথের জন্য আমরা 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। 2 আগস্ট থেকে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয়, তাদের কথা কেউ শুনছে। এই প্রকল্পের বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার কি বললেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। উনি গ্রামগঞ্জের মানুষের কথা ভেবেছে। বিশেষত অনেকে যারা কাজের সঙ্গে যুক্ত, রুজি রোজগারের তাগিদে যুক্ত, অনেকের সময় হয়ে ওঠে না তার পাড়ার সমস্যাটা নিয়ে, তার বাড়ির পাশের সমস্যাটা নিয়ে পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতি, বিডিও অফিস বা জেলা পরিষদ বা কোনো অন্যান্য সরকারি দপ্তরে গিয়ে জানানোর সময় হয়ে ওঠে না। হয়তো কেউ সকালে বেরিয়ে যান, শুনে বিকেলে কাজ থেকে ফিরে। এই যে পাড়ায় সমস্যার সমাধান উনি যে করেছে, এর ফলে কি হবে, পাড়ার মানুষ তারা পাড়াতে গিয়ে তাদের সমস্যার কথা মাননীয় মুখ্যমন্ত্রী শোনার ব্যবস্থা করে দিয়েছে। এর ফলে তাদের যেগুলো সাময়িক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সেখানে তুলে ধরবেন এবং দেখছেন পুরো পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচন্ড সাড়া এবং বহু মানুষ উৎসাহিত এই বিষয়টা নিয়ে এবং তাদের সমস্যাগুলো জানাচ্ছেন সেখানে, এবং খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলো শুনে নথিবদ্ধ করে সরকারের তরফ থেকে সেগুলো সমাধানের ব্যবস্থা করা হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই অনন্য প্রয়াসের জন্য আরেকবার ওনাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এটা শহর কেন্দ্রিকও শুরু হচ্ছে, সমস্ত ওয়ার্ড বেসিসও হচ্ছে। আর শহরের তো অবশ্যই শহরের মানুষ তো পরিষেবার অনেক মানে জায়গা থাকে শহরে, একটা পরিসরের মধ্যে মানুষ পৌঁছাতে পারেন, এবং গ্রামগঞ্জের মানুষের ক্ষেত্রে অনেক সমস্যাটা অনেকটা বেশি। এবং অনেকে আছে একটা যে অফিসে যাওয়ার নিয়ে একটা বিষয় সমস্যা থেকে শহরের মানুষ যতটা অ্যাডভান্স থাকে, গ্রামের মানুষের ক্ষেত্রে অতটা সুযোগ থাকে না, কারণ তাদের একটা বিষয় থাকে গ্রামের মানুষের যে তাকে আসতে হবে, হয়তো বিডিও অফিস আসতে হবে, সেখান থেকে 10 কিলোমিটার দূরে, বা হয়তো আরো 15 কিলোমিটার দূরে বিডিও অফিস, কোনো কিছু জানাতে গেলে একটা প্রযুক্তি। সেই সমস্যাটা যেমন ধরুন গ্রামের পাড়ায় পেয়ে যাচ্ছে, কিন্তু শহরে কি হয়, টোটাল বিষয়টা হচ্ছে আপনার হয়তো 3 কিলোমিটার 4 কিলোমিটারের বেশির মধ্যে। এবং শহরের মানুষের ক্ষেত্রেও গ্রামের মানুষের উপকারটা আরো বেশি। শহরের মানুষ তো উপকৃত হচ্ছে, গ্রামের মানুষ কিন্তু আরো বেশি।